দেরিতে হলেও ভুল বদল করেছেন ভারতের বিশেষজ্ঞরা। এবার তারা বলছেন রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা আর নেই। বিশেষ করে সোমবার হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এই আওয়াজ ভারতের আনাচে কানাচে আরো জোরালো হয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা এতদিন হাসিনার ফেরার যে ক্ষীণ সম্ভাবনা দেখছিলেন সেখান থেকে সরে এসেছেন। বেশ কিছু যুক্তি উপস্থাপন করে তারাই এখন বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতীয় বিশেষজ্ঞরা আরো শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের রাজনীতি নিয়েও। কেননা হাসিনা ছাড়া আওয়ামী লীগের হাল ধরার মতো যোগ্য ব্যক্তি তার পরিবারে তৈরি হয়নি বলে মনে করেন তারা। হেভিওয়েট নেতাদেরও এই দলের সভাপতি হওয়ার মতো গ্রহণযোগ্যতা নেই। তাহলে কি শেষ হতে যাচ্ছে বৃহৎ এই রাজনৈতিক দলের ঐতিহ্য? বাংলাদেশে হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলাকে একটি মন্তব্য করেছেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ ও হাসিনার বেশ ঘনিষ্ঠজন হিসেবেই তিনি পরিচিত। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসাটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। তিনি বলেন, এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশে ক্ষোভ বিক্ষোভ চলছে। তাদের দলীয় সব সংগঠন ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের থেকে 10 বছর কম হলে হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। হাসিনার বয়স এখন 78 বছর। ভারতের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে পর্যায়ে তাতে জনগণের আস্থা ফিরতে কমপক্ষে 10 থেকে 15 বছর সময় লাগবে। তখন হাসিনার বয়স যা হবে তাতে তিনি দল পরিচালনার জন্য কতটুকু ফিট থাকবেন সেটা যে কেউ অনুমান করতে পারে। ভারতীয় বিশেষজ্ঞরা হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনাকে নাকচ করে আরো যুক্তি দেখিয়েছেন এভাবে যে একটি মৃত্যুদণ্ড হয়েছে, আরো রায় অপেক্ষমান, আরেকটি গণঅভ্যুত্থান ছাড়া এই রায় থেকে নিজেকে মুক্ত করতে যে সময় লাগবে তা আওয়ামী লীগের জন্য হজম করা সম্ভব না। ভারতীয় বিশেষজ্ঞরা আরো বলছেন হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে তাতে স্বাভাবিক প্রক্রিয়ায় এসব মামলা থেকে ক্লিন চেক মিলতেও আরো 1 দশক লেগে যেতে পারে। প্রায় শতবর্ষী হাসিনা তখন দলের হাল ধরতে কতটুকু সক্ষম হবেন সেটাই মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না বললেই চলে। আওয়ামী লীগের উচ্চ পদের নেতারাও বর্ষিয়ান। দলের শীর্ষ পদের জন্য কারো তেমন গ্রহণযোগ্যতা নেই। সুতরাং তরুণদের তৈরি করতেও বেশ সময় লাগবে বলে মন্তব্য ভাসছে ভারতীয় মিডিয়া। তাছাড়া এই দলটি এখনো দলের শীর্ষ পদে পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি। ফলে সিনিয়র নেতাদের দলের শীর্ষ পদে বসা দিবাস্বপ্নের মতোই, এমনটিই ভাবছে ভারতের বিশ্লেষকরা। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ব্রিটিশ পাসপোর্টধারী। 15 বছর ধরে তিনি মায়ের সাথে থাকলেও তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ রয়েছে খোদ আওয়ামী লীগ নেতাকর্মীদেরও। ছেলে সজীব ওয়াজেদ জয়ও এমন একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান হওয়ার মতো কারিশমা দেখাতে পারেনি। সুতরাং আস্থার সংকট রয়েছে। 69 বছর বয়সী শেখ রেহামারও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড শক্ত না। এই পরিবারের বাকি যারা আছেন রাজনীতির মাঠে তাদের চলাফেরা একেবারেই সীমিত। মুজিব পরিবারের অন্য সদস্যদের মধ্যে শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিকী ববিকে রাজনীতিতে তেমন সক্রিয় দেখা যায়নি। তার বোন টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টে বেশ ভালো পদে ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে তাদের আসার সম্ভাবনা আছে বলে মনে হয় না। শেখ হেলাল, শেখ তন্ময় মামলার বোঝা মাথায় নিয়ে পলাতক। শেখ সেলিম, তাপসও দেশ ছাড়া। সব মিলিয়ে রাজনীতিতে ফেরাই যেখানে শেখ পরিবারের জন্য কঠিন কর্ম, সেখানে হাসিনার ফেরার বিষয়টিকে যুক্তিসঙ্গত মনে করছে না অধিকাংশ ভারতীয় বিশ্লেষক। সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বাংলা আগেই লিখেছিল, পিচ এখন প্রতিকূল, বল উল্টোপাল্টা লাফাচ্ছে। এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে। ক্রিকেটের উপমা দিয়ে হাসতে হাসতে তিনি বলেন, এখন বরং ধৈর্য দেখানোর সময়। ফলে প্রতিপক্ষের লুজ বলের জন্য অপেক্ষা করাটাই শ্রেয়। সেই অপেক্ষাটা হতে পারে বাংলাদেশের নির্বাচন শেষ হবার পরে আরো কয়েক বছর।